ভোটটা হচ্ছে আমাদের নাগরিক অধিকার। আর এটা একটা আমি বলবো এটা উৎসব জনসমাজে। কারণ প্রত্যেকটা মানুষ তার অধিকার বুঝবে এবং কার আসার দরকার কার আসার দরকার নেই সেটা তো নির্ণয় হবে। এবং আমাদের প্রত্যেকটা এক একটা ভোটের ভীষণ মূল্যবান। এবং আমি চাই যে মানুষ বুঝুক যে কারা এসে উন্নতি করতে পারবে আমাদের। আলটিমেটলি আমরা কি চাই? আমরা চাই স্বাস্থ্য পরিষেবা, শিক্ষার আরও পরিসর হোক, আরও শিক্ষার উন্নতি হোক, শিল্প অনেক আসুক, কৃষিটা আমাদের অনেক প্রয়োজন, কৃষিতেও আমাদের নজর দিক। তো ক্রীড়া, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে চাইবো ক্রীড়াতে অনেক উন্নতি হোক, আমাদের দেশ এবং রাজ্য যেন এক নম্বরে জায়গায় যায়। তো চাওয়ার আমাদের শেষ নেই, আমরা অনেক কিছু আমাদের চাহিদা আছে উন্নতির। মানুষ আমরা চাই কি? শুধু উন্নতি চাই, একটু পরিষেবা ভালো চাই। তো পরিষেবা ভালো, উন্নয়ন, রাস্তাঘাটে যাতে সুস্থভাবে চলাফেরা করতে পারি, প্রত্যেকটা নারীর ক্ষমতা, মহিলারা যাতে সুস্থভাবে যে কোনো সময়ে আমরা হাঁটাচলা করতে পারি, যখন যেখানে ইচ্ছে আমরা যেতে পারি, সেই নারীর অধিকারটাও আমরা চাই যে সেই অধিকারটাও যাতে রক্ষা হয়। তো চাইবো যে সর্বক্ষেত্রে সর্বভাবে উন্নয়নের হোক এবং এমন একটা সরকার আসুক যে সরকার মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কথা চিন্তা করে মানুষেরই কাজ করবে। না, চাইবো তো ভালোই হোক, এমন মানুষ আসুক, এমন সরকার আসুক, পূর্ব মেদিনীপুরও এমন দৃষ্টান্ত দেখাক যে মানে উন্নয়নের যাতে আমরা বলবো না, উন্নয়ন যাতে আমি জলের ভাষাতেই বলবো যে মানে জোয়ার আসবে, একটা ভাষাতে বলবো একটা জোয়ার আসুক। কোলাঘাটে আমি অনেক বছর ধরেই তো আছি, আমি এখানকার বৌমা। তো সুতরাং আমি এখানে ভোট দিচ্ছি, আমার বিয়ের পর থেকে আমি ভোট দিচ্ছি এখানে। প্রত্যেক বছর আমার শাশুড়িকে আমি নিয়ে আসি, প্রত্যেকবার কোনো ভোট আমি অফ দিই না, আমি যেখানেই থাকি আমি ভোটে এসে এখানে ভোট দিই। তো সুতরাং ভোট দিই এই কারণের জন্য যাতে উন্নয়ন আসে, মানে আমার অধিকারটাও আমার থাকবে। এবং যেটা বললে সেটা হচ্ছে যে রাস্তাঘাটের উন্নয়ন দরকার, খেলাধুলার উন্নয়ন দরকার আছে, এবং প্রত্যেকটা যুবকদের দিকে যেন কর্ম চাকরি পায়, বাড়িতে যেন কেউ বসে না থাকে, সে ছেলে হোক আর মেয়ে হোক। আমি বলবো সবাই নিজের পায়ে দাঁড়িয়ে তারা উপার্জন করুক, এটা আমার বড় ইচ্ছে। আর আমি ছোটোবেলার থেকেই বড় স্বাধীনচেতা মানুষ, এবং আমি চাই নিজের পায়ে দাঁড়িয়ে নিজে রোজগার করি, এই রোজগারের ব্যবস্থা যেন করা হয়। আর ধরুন মানুষকে এখান থেকে সব কলকাতায় যেতে হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষ যায়, সেইটা যেন এখান থেকেই মানুষ তার উন্নয়নটা করতে পারে, রোজগার করতে পারে। এবং ক্রীড়ার ভীষণ দরকার আছে, পুরো পূর্ব বলুন পশ্চিম বলুন এই পুরো মেদিনীপুরে স্পোর্টসের আমি উন্নতি চাইছি অনেক, সুইমিং পুল থেকে আরম্ভ করে অ্যাজ এ সুইমার হিসেবে সুইমিং পুল, মাঠ, আরও অনেক কিছু হোক, হাসপাতাল হোক। এত মানুষ রুগী এখন হয়ে যাচ্ছে, সব কলকাতামুখী কেন যাবে? তো সুতরাং এখানে কোলাঘাট বা পূর্ব মেদিনীপুরটা নিজের পায়ে দাঁড়াক। না, সেফ তো দরকার মানুষের, এটা তো ভালো দরকার না যে যাতে যে কোনো এত জায়গায় অশান্তি হচ্ছে, মারপিট হচ্ছে, খুনাখুনি হচ্ছে, কী দরকার? আমার যাকে ভালো লাগে আমি তাকে ভোট দেবো। আমি সত্যি বলছি, এই জায়গাটা এত বছর ধরে আমি ভোট দিচ্ছি, কোনো সময় আমি এখানে দেখিনি যে অব্যবস্থা বা এখানে কোনো কিছু ঝামেলা হয়েছে। খুব সুস্থভাবে আসি, প্রত্যেকবার আমি সুন্দরভাবে ভোট দিয়ে চলে যাই। এইরকমই দরকার, এইরকম মানুষ আসবে, ভোট দিয়ে চলে যাবে। কেন্দ্রীয় বাহিনী তো দরকারই পড়ে না, কিন্তু দরকার পড়ছে এই কারণের জন্য, কারণ এত জায়গায় মারপিট খবরে দেখছি, তো টেলিভিশন খুললেই দেখতে পাচ্ছি যে খুন খুন মারপিট। আজকে তো দেখলাম যে একজন প্রার্থীকে ধরে মারছে, এ কখনো ভাবতে পারি না। একটা প্রার্থী একটা সম্মানের জায়গা, যে পার্টিরই হোক, তাকে ধরে কেন মারবে? তো এই মারপিটটার জন্যই তো কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হচ্ছে, তাদের যাতে প্রত্যেকটা মানুষকে সাহস জোগাতে পারে যে না, তোমরা নিজেরা নিজেদের ভোট সুস্থভাবে গিয়ে দিয়ে আসো, তোমাদের রক্ষা আমরা করব, দেশ আমাদের রক্ষা করবে। তো এটাই তো চাই, কেন্দ্রীয় বাহিনী আসবে, আমরা তো এটাই চাইছি যে সবাইকে রক্ষা করুক এবং সুস্থভাবে মানুষ যেন বাড়ি থেকে এসে এখানে এসে নিজের ভোটটা নিজে দিতে পারে। আমার নাম বুলা চৌধুরী চক্রবর্তী, একটু লম্বা আছে। আমি একজন সাঁতারু, পদ্মশ্রী।